লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। ইমোশন দিয়াল চশমা, ইমোশন দিয়াল চশমা। কাকা পুরাটাই নাটক, পুরাটাই ওর নাটক। নাটক না, আমার কাছে নাটক মনে হইতেছে না। তো এই টাইমটা কখন হবে? আমি অলরেডি 1 ঘন্টা আগে মেকআপ নিয়ে বসে আছি। মেকআপ নিয়েছো তুমি? কেন তোমাকে মেকআপ দিতে কে বলেছে? আপনি শিশু বাচ্চাদের মতো কথা কেন বলতেছেন? কি আপনি বুঝতেছেন না ইদানিং পোলাফাইনের ব্রেন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই? আর আমি বুঝতেছি না 10 দিন অলরেডি শুটিং করে ফেলছেন, এখন হুট করে কোথা থেকে ডিসিশন নিছেন নায়িকা চেঞ্জ করবেন? কিভাবে সম্ভব? হাউ ক্যান পসিবল? কিভাবে? এভরিথিং ইজ পসিবল, পসিবল। এ লাইকাকে কে দিয়েছে আমার কাছে? তোরা দিয়েছিস গোছিয়ে। 10 দিন ধরে ট্রাই করলাম, মামুর বেটির মুখ দিয়ে কথাই বের করতে পারলাম না, অ্যাক্টিং তো দূরের কথা। কি করে হবে? আমি পারবো না তো। শেষ শুড বি চেঞ্জ। আপনার এই নায়িকাটা নিয়ে কাজ করতে হবে, এটাও ফাইনাল, এর উপর কোনো কথা নাই। তুই বসকে ফোন দে। আচ্ছা নকুলদা, আপনি কেন না করছেন সেটা আমি বুঝতে পারতেছি। আমার মনে হয় আপনি আপনার বসের সাথে একটু কথা বলা দরকার। বস ফোন দিলে রাজি হয়ে যাবে রে। বস ফোন দিলে রাজি হয়ে যাবে? তোমারে কে বলছে? কে বলছে? তুমি এত কনফিডেন্স কোথা থেকে পাইছো যে তারা বললে এত রাজি হয়ে যাবে? মামুর বুটা ভুলতে হয় নাকি? এগুলো পেশে নিতে হয়। আমি কষ্ট পাইতে পেরেছি যে মনে করো যে এই প্রজেক্ট, এই ফিল্ম, এটা বসের উদ্দেশ্য না। বসের উদ্দেশ্য অন্য কিছু বে। আমরা না যাই ওদিকে, না যাই, একটা ভালো মুভি করব, ফিল্ম করব। ভালো ফিল্ম হলে তো সমস্যা নাই, তাই না? কোনো সমস্যা নাই, এটাই তো ঠিক। সেরি রে, সেরি রে, তোরে ছাড়া আমি কেমনে বাঁচবো? কামের সেমরি, 3টে কাদাব। আমার প্রিয়, আমার জান, আমার কলজা, আমার কলজার টুকরো, আমার 3টে কাদামের কামের সেমরি। তুমি আমারে 3 টাকা দামের কামের সেমরি বললা? ভুল করে আলছি। তুমি অরিজিনাল, তুমি অরিজিনাল হিরোইন, সুপার হিরোইন। সত্যি সত্যি কথা বলতেছো তুমি? তাইলে আমি তোমারে তুমি করে বলার পারমিশন চাই। আমার পারমিশন দিয়ালছি, কেড়ে দেবো না পারমিশন। হ্যাঁ, তুমি শয়নে, স্বপনে, জাগরণে সব সময় আমারে তুমি কয়ে ডাকবা, সব সময় আমার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ কইতেই থাকবা। সত্যি আমি তোমারে তুমি করে বলবো? আমি তোমারে সব সময় আই লাভ ইউ বলবো, তুমি খুশি হবা? আমি একলা খুশি, তোমাকে রে আমার আব্বাও খুশি হো। কি বললা এটা তুমি? কি কোন কো আব্বা খুশি হবো কেন? সে তো একটা বুড়া মানুষ। তাইলে আমার আব্বাই যখন আল্লাহর বাসায় আইলো তখন তুমি তাকে দেখে ভুল করেছিলে কেন? পুরাটা তো ভুল করি না, একটুখানি ভুল করছি, আবার একটু ইচ্ছা করে করছিলাম। আসলে হয়েছে কি জানো তো, একটু কনফিউশনে পড়ে গেছিলাম। একবার না বারবার মনে হইতেছিল এটা মনে হয় সত্য সত্যই তুমি। আবার মনে হইলো যে না, এটা তো তুমি হইতেই পারো না। এই অল্প কয়টা মাসের মধ্যে তুমি এত বুড়া হয়ে যাবা, এটা কখনো সম্ভব? এটা কখনো সম্ভবই না। একটা কোষা চটকানা মারি তোর গালে। কি বললা এটা তুমি? আমার বাপরে আমি মানে হরেন মনে করে তুই যেটা করতে চাইছিলি, আমার বাপে যদি বাই চান্স রাজি দিত তাহলে কি তো? তাইলে তোরে আমার মা কইয়া ডাউন লাগতো। তুই আমার মা জননী হইতি, আম্মা আম্মা কইয়া ডাউন লাগতো তোরে। এত খারাপ তুমি? তুমি এইরকম করে আমার লগে কথা বলতেছো? তোমার আমি কত ভালোবাসি, কত। তোর ভালোবাসা গুল্লি মারি, তোর ভালোবাসার খেতে আগুন দেই। ইচ্ছা করতেছে তোর মন ডারে টান দিয়া বাইর কইরা ব্যান বক্সে দিয়া দে, দিয়া কই যে এটা ভালো করে ধোলাই কইরা পয় পরিষ্কার করে পবিত্র করে ইস্ত্রি করে তারপর ফেরত দেন। তোর চরিত্র এত খারাপ, তুই আমার মান সম্মান লয়ে টান দিছস? হ্যাঁ, এই তোর চরিত্র এত খারাপ করে? হ্যাঁ, তুই বাপের লোকে টাঙ্কি মারস, বাপের ফোলার লোকে টাঙ্কি মারস। হ্যাঁ, তোর টাঙ্কির ভিতরে সুবান উচিত।
তুমি আমার লাগে এরকম করতেছো কেন? এরকম করে কেন কথা বলতেছো? তুমি যদি আমার লাগে এরকম করো, আমি কিন্তু আশেপাশে বিল্ডিং এর সব মানুষের ডাইকে এনে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করবো। তাও তুমি বুঝবা তুমি আমার লঙ্গে কত খারাপ ব্যবহার করতেছো। ওই শিকা, ওই কান্দাকাটি শুরু কর। শিকার বাচ্চা শিকা, কান কি কান, তুই কান্দন স্টার্ট কর। কি তুই কান্দন স্টার্ট করবি। যদি নিজের চেনা কান্দস তোরে মাইরা কান্দামু, কিন্তু তুই ডিসিশন লো কোনটা তুই করবি। তুই স্টার্ট কর। রেডি, 1 2 3 স্টার্ট। কান্দে কেডা রে? কান্দস করে তুই? কেটে কান্দস? ছোট লোক তো, ছোট লোক, ছোট মানুষ, কান্দনের স্বাধীনতা নাই। ঠিক আছে, কান্দবো না, ভুল হয়ে গেছে আঙ্কেল। আমার দিকে চা, আমার দিকে চাই কথা ক। হরেনের লগে তোর আসলে রিলেশন ছিল? আমি বলবো না, আমার কথা বলার কোনো রাইট নাই। আমি গরিব, গরিব মানুষ বললা, গরিব মানুষের সঙ্গে ফুর্তি করা যায়, গরিব মানুষের সঙ্গে ভালোবাসার খেলা খেলা যায়, কিন্তু সত্যি সত্যি ভালোবাসা যায় না। ঘরের বউ করেও তুই না। তুই আমারে কুল্লা ক, সবকিছু কুল্লা ক। আমি কিছু বলবো না, আমি কিছুই বলবো না আপনারে। আমি যদি বলি তাহলে হ্যাঁ আমার এখান থেকে গ্রামে পাঠাই দিব। তুই কিন্তু আমারে কইছিলি তুই একটা এতিম মাইয়া, তোর কেউ নাই। আঙ্কেল দেখেন, এতিম বললা নিজেরে, আপনারে আব্বা ডাকলাম, পারলাম না তো, কোনো কাজ হয়নি। অধিকার থাকলেও আপনারে আমি আব্বা বানাইতে পারলাম না। ওই যে গরিব ছোট লোক, গরিব ছোট লোকের সঙ্গে ভালোবাসার খেলা খেলা যায়, ফুর্তি করা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কোনোদিন করা যায় না, কোনোদিন তারে ঘরের বউ করা যায় না। আচ্ছা বস, তাইলে আমার একটু কথা আছে। বল। মানে আপনি যেহেতু কাস্টিং চেঞ্জ করবেনই, তাহলে আমার মনে হয় যে আরো 2-4টা কাস্টিং চেঞ্জ করা উচিত। 2-1টা মানে? মানে আছে না কিছু ক্যারেক্টার, কমেডিয়ান মনে করেন, যে একটা কান্নার দৃশ্য অভিনয় করতেছে কিন্তু পাবলিক, তো এগুলো তো মানুষজন হাসে, তো এগুলো তো নেওয়া যায় না, এগুলো বাদ দেন। এই মুশকিল, এই তুমি কি আমাকে বুঝাচ্ছ? আমি কারে বুঝাইছি এটা বস বুঝতে পারছে। এই তোমার এত বড় সাহস হয় কি করে, হ্যাঁ, যে তুমি আমাকে নিয়ে গেলা কথাবার্তা বলো? এই তুমি কি জানো যে আমার ফিল্মি ক্যারিয়ার আর তোমার বয়স প্রায় কাছাকাছি বয়সের? বেয়াদব। হ্যাঁ এটা আমি জানি, আপনি আমার মুরব্বী, আপনি আমার গুরুজন। তো তাতে হয়েছেটা কি? আপনারা দেখলে পাবলিক হাসে, এটা বড় কথা। তোকে এখন কান পাশায় থাপড়াবো, এইটাই হয়ে যাবে বড় কথা। পাশতে পারছিস কিছু? অসভ্যের মতো কথা বলতেছেন কেন আপনি? অসভ্যকে আমি বেয়াদব কোথাকার থাপড়াবো একটা। অসভ্যের মতো আপনি কথা বলবেন না। এই বেয়াদব, কি বলছিস এগুলা তুই আমাকে? স্টপ স্টপ! আরে এগুলা কি ব্যবহার করছে আমাকে, তুমি দেখছো না? দেখছি তো। দেখছো, তাহলে কিছু বলছো না কেন? বলছে না এই জন্য যে আমি যা বলেছি ন্যায্য কথা বলেছি। তুই একটাও ন্যায্য কথা বলিসনি। আবার আবার শুরু করলেন আপনারা? কি শুরু করেছেন আপনারা? না না, শুরু করেছি কারণ তুমি তো কিছু বলছো না রে ভাই। তোমাকে তো কিছু বলতে হবে। তোমার সামনে একজন সিনিয়র মানুষকে কিভাবে অপমান করে যাচ্ছে, তুমি এটার বিচার করবে না? অবশ্যই করব, কেন করব না, কেন অবশ্যই বিচার করব। একটু লক যান, একটু চুপ যান। একটা বিষয় হচ্ছে, আলোচনা হচ্ছে, একটু সলিউশন করে নি, তারপর একটা পরে দেখা যাবে, ঠিক আছে? এই বসতে ফোন দে। আপনার কথা মতো আমি বসে ফোন দিলাম। পরে বস রাজি হইলো আপনার, সে যদি রাজি না হয়? সে কে? সুধা? হ্যাঁ। আচ্ছা ওটা নিয়ে আপনারা টেনশন করবেন না, ওটা আমি তার রাজি করাইতেছি। কেমনে আপনি রাজি করাবেন কেন? আরে ভাই আমার পূর্ব পরিচিত। আরে বাবা, কে কি কার পরিচিত সেটা পরে দেখা যাবে, তুই বসকে ফোন দে। এইটা পরের কথা না ভাইয়া, এটা আগের কথা। আমি বসে ফোন দিলাম, হেতি রাজি হইলো, বসে রাজি করলাম, হেতি কাজ করলো না, তাহলে লাভটা হইব কি? কি লাভ হইব? বলছি তো, তুই ফোন দে, আমি দেখবো। কি যে মানে
কেন আমি আন্না ডিরেক্টর হয়েছে না এটা বুঝতেছি না মিয়া। কি সিনেমা, সিনেমাতে কি ভাই বুঝতে পারতেছি। সিনেমা থেকে সিনেমা না। ভাইয়া ডিসিশন তো লিয়েছি ভাইয়া। পুরীকে বাদ দিতে পেরেছো? 1 মিনিট দেখলেন ভিডিওটা, দেখলেন দেখেন কি লুক, কি এক্সপ্রেশন, কি ডায়লগ ডেলিভারি দেখেন। এই মেয়ে তো ওই কমলের গার্লফ্রেন্ড। তাতে তো কোনো প্রবলেমেটিক সমস্যা নাই তো ভাইয়া। কি বলছেন, আগে লাইকা হতে দেন, তারপর কোথাকার কমল কই চলে যাবে মনে করেন, ছোট্ট করে পাশে একটা কিক মারবে, বর্ডার ক্রস করে সময় নিয়ে চলে যাবে। ভালোই। আর হো আমারও খুব বড় ফ্যান, কিন্তু কমল ছেলেটা কিন্তু খুবই ডিস্টার্বড। ওই ডিস্টার্ব কয়ে তুলে যাবে, খুঁজে পাওয়া যাবে না কো। আমি মেয়েকে একটা ব্রেক দিতে চাই ভাইয়া, একটা সুপার ডুপার ব্রেক হবে। উড়িয়াইলাকে কি বলবে? কিছুই বলবো না। কিছু বলবে না মানে? ও তো আমার ছবি লাইকে না ভাইয়া, আমি কেন বলবো? যা বুলার সেটা বিল্লাল বলবে, যা ট্রিটমেন্ট যা ইনজেকশন বিল্লাল দিবে। দেখো তুমি যেটা বেটার মনে করো। উড়ি মেয়েটা কিন্তু আমাকে খুবই তাচ্ছিল্য করেছে। এখন সে শাস্তি পাবে ভাইয়া, টেনশনের কিছু নাই। যে লাও সেই কদু হয়ে যাবে। বিলাল ভাই, কি বিলাল ভাই, শুটিং কখন? মেকআপে বসবো? হ্যাঁ বসবেন তো অবশ্যই, তবে মেকআপে বসবেন না, বসবেন হইলে উড়াল বাসে। মানে? উড়াল বাস মানে ওই প্লেন, এরোপ্লেন, উড়োজাহাজ, এইসবের কথা বলতেছি। আমি বুঝলাম না আপনার কথা। তাহলে আসলে আমি সরি, আমি মনে হয় আপনাদের ভালো করে বিষয়টা বুঝাইয়ে বলতে পারি নাই। বিলাল ভাই, আপনি সাইন ল্যাঙ্গুয়েজে কেন কথা বলছেন? আচ্ছা, আমি কিন্তু একটা নায়িকা, আমি নায়িকা হয়েও আপনাকে আপনি আপনি করে বলছি, এটাকে আপনি বুঝতে পারছেন না? মানে আমি যে আমার ভদ্রতা আপনাকে দেখাচ্ছি সেটা আপনি বুঝতে পারছেন না? মানে কেন বুঝতে পারছেন না? প্রবলেমটা কোথায় বিলাল ভাই? লে হালুয়া, মানে এই লিগে মানুষের ভালো করতে নাই, আমি আইলাম আপনার ভালো করতে, এটা ভালো কথা কর লাগিয়া আপনি উল্টো আমার জ্ঞান দিয়ে এটা রাউলেই হালাইলেন। ঠিক আছে, আপনি আমার ভালো করতে এসেছেন বুঝলাম, তো সেই কথাটুকু সুন্দর করে ভদ্র মানুষের মতো বললেই তো পারেন। আমি অবর্ত কি বুঝলাম সেটাই আমি বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আপনার প্লেনের টিকিট ক্যাশ করবো না কাল করবো, এটা কেন? এর টিকিট ওই আপনার কাছে যে এয়ার মানে আই মিন বাতাসের টিকিট, সেটা আমার কাছে উড়োজাহাজ মানে প্লেন, এটাই বলেন। কোথায় যাচ্ছি আমি? এই যে নিশ্চয়ই প্লেন ওই লন্ডন আমেরিকা আপনারা নিয়ে যাবে না, বা আপনারা ঘুরেই তো নিয়ে যাবে না, মহেশখালী তারপর সেন্ট মার্টিন এইসব জায়গায় নিয়ে যাবেন আপনারা। এই যে প্লেন ডাইরেক্ট ঢাকা যায়, আপনার ঢাকা যাওয়া লাগবে, বাস শেষ। আমি ঢাকা কেন যাব? শুটিং প্যাকআপ নাকি? প্যাকআপ না, সবাই না প্যাকআপ, তাই আপনার যে প্যাকআপ হয়েছে এটা আমি শিওর। কি বলেন আপনি? আরে এই কথাটাই তো আপনারা আমি বলতে চাইছিলাম, কিন্তু আমি তো বুঝেই হয়তো বলতে পারি না, আপনিই বোঝেন না, আউলেই দিলেন সবকিছু। বিলাল ভাই, আপনার এসব কথার অর্থ কি? ভাই এত পেঁচাইতে পারবো না ভাই, অর্থ একটাই, আপনার প্যাকআপ আপনার সোজা এতে ঢাকা চলে যাইতে, মানে আপনি খালি বলেন প্লেন টিকিটকে আজকে কাটবো নাকি কালকে কাটবো, বাস শেষ। শুটিং প্যাকআপ হচ্ছে কি কারণে? আপনি ভুল বুঝতে আছেন, শুটিং তো প্যাকআপ না, শুটিং তো চলবে, সবাই করতে আছে, কিন্তু বাবু আপনার প্যাকআপ হয়ে গেছে, ব্যাপারটা বোঝেন না কেন? আশ্চর্য, আপনি কি ধরনের কথা বলছেন আমি আসলেই বুঝতে পারছি না। আপনি তো বুঝবেন না, কারণ আপনি তো প্যাসে হেলেছেন, সহজ জিনিসটা বুঝবেন না। আপনি অপেক্ষা করেন, একটু পরে খবরটা আইয়া পড়ে। আমি চাইছিলাম যে মানুষটার আমি যেহেতু পছন্দ করি, আগে যে খবরটা দিই সেটু ক্লিয়ার হোক, কারণ আজকালটা খবর শুনে হালাইলে স্পটে বই স্টাক পোস্টাক করে হালাইলে কাল আত্মা ছাড়াই হালাইলে এটা বিপদ না, কোথায় কি নিয়ে যাবো। এই জন্য আইসি যে আপনার প্লেনের টিকিটটা কবে কাটবো, আজকে না কালকে, কিন্তু লাভটা হইলে কি হিতে আসলে বিপরীত হইয়া গেল। আসলে কি একটা আপা কথা কি জানেন, আমি বেল্লাল, আমার কিন্তু শুধু এটা নাম না, এটা একটা ব্র্যান্ড। আপনি সেই বিল্লালরে মনে করেন এমন লেভেলে ট্রিট করলেন, মানে বিষয়টা আমি আসলে নিতে পারতেছি না। মানে এত বছর ধরে কাম করি, আপনাকে তো পছন্দ করি, আসলে আমি কি, আমি তো আপনার ফ্রেন্ড মানে বন্ধু না, মানে ওই আর কি মনে করেন বন্ধুত্ব, তো আমরা একসাথে কাম কাজ করি, একটা ফ্রেন্ডলি সম্পর্ক না হইলে তো সেটা সম্ভব না। আপনার কথা আমি বুঝি, আপনার ইশারা যেন আমি বুঝালে
মনোযোগ দিয়ে চাইলে আপনিও বুঝছেন এই যে একটা কেমিস্ট্রি এটা তো থাকতে হইবে কাজের ব্যাপার না। এত অপ্রয়োজনীয় কথা বলেন আপনি, আসল কথা বলেন। আমাকে বাদ দেবে কেন? সেটা তো আর আমি বলতে পারবো না। এই কথা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে কবি নীরব হয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এখন আপনি দয়া করে বলেন আপনি প্লেনের টিকিটটা কবে কাটবেন, আজকে না কালকে যাইবেন আপনি? এই বিষয়ে আপনার সাথে পরে কথা। এগুলি শুটিং এর কি হলো? কোনো সারা শব্দ পাচ্ছি না। ব্যাকআপ করে দিল নাকি আজকে? ওয়াও, নাইস, বিউটিফুল। মানে আপনি কি সুন্দর মজা নিচ্ছেন আমার সাথে। হাউ বিউটিফুল, এত সুন্দর মজা নিচ্ছেন। সরি, আমি তোমার ব্যাকআপ হয়ে গেছে কিনা সেটা আমার কাছে জানতে চাচ্ছেন? আমার কাছে কেন? তোমার কাছে জানতে চাই কি অন্যায় হয়ে গেল? অন্যায় হয়নি। আমার সাথে তুমি এভাবে কথা বলছো কেন? ও আচ্ছা, মানুষের সাথে যত খারাপ ব্যবহার, বাজে ব্যবহার শুধু আপনাদেরই করার অধিকার আছে। আমরা একটু রাগ করেও কথা বলতে পারি না? কি হয়েছে সেটা তো আমাকে বলবে। অ্যাজ ইফ আপনি কিছুই জানেন না। জানার মতো কিছু ঘটলে না জানবো। আমাকে যে কাস্টিং থেকে বাদ দেওয়া হয়েছে সেটা আপনি জানেন না? ও আচ্ছা, তার মানে আপনি আগে থেকে জানেন? আমি জানতাম না, তোমার কাছ থেকেই শুনলাম। ও, তাহলে শুধুমাত্র আপনি ও আচ্ছা বললেন কেন? এটা কি শুধুমাত্র ও আচ্ছা বলার মতো কথা? তাহলে কি করব? আমি কান্নাকাটি শুরু করে দেব? কেন উড়িয়েলাকে সিনেমা থেকে বাদ দেওয়া হলো, কেন তাকে প্যাকআপ করা হলো, সেটার জন্য পুরো ইউনিট জুড়ে একটা নাটক তৈরি করব? না 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 না, তা করবেন কেন? আমি তো আর আপনার সাথে ভাব জমাইনি, যখন তখন আপনার রুমে গিয়ে রিহার্সাল দেইনি, আপনার কাছ থেকে যখন তখন অভিনয় শিখতে চাইনি, রোমান্টিক শটে কি ধরনের এক্সপ্রেশন দিব সেটা আপনার কাছ থেকে আমি জানতে চাইনি। আপনি আমার জন্য আহাজারি করতে যাবেন কেন? কান্না করতে যাবেন কেন? তুমি তো আসলেই বেয়াদব একটা মেয়ে। তোমার ল্যাঙ্গুয়েজ ভালো না। আমার ল্যাঙ্গুয়েজ ভালো হোক আর খারাপ হোক, আপনারা আমাকে বাদ দিতে পারবেন না। আর ওই যে অ্যালেক্স মালিক, তিনি আমাকে যেমন কাস্ট করেনি তেমনি আমাকে বাদও দিতে পারবে না। মাইন্ড ইট। আর হ্যাঁ, আমার জায়গায় নতুন কেউ আসবে, তাকে নিয়ে আপনি যখন তখন রিহার্সাল দিতে পারবেন, তাকে অভিনয় শেখাতে পারবেন বলে যে আশা করছিলেন না, আপনার সেই আশা কখনোই পূরণ হবে না, মনে রাখবেন। বিল্লাল আমার রুমে এসে আমাকে বের হয়ে যেতে বলেছে সে আমাকে টিকিট করে দিবে, আমি যেন ঢাকায় চলে যাই। আর বিল্লাল আমার সাথে যে বিহেভটা করেছে, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেটা সে কখনোই করতে পারে না। আচ্ছা, বিল্লালকে আমি বলে দেবো। আরে গিলিটারের ছেলে পেলে শিক্ষা দীক্ষা না, কাকে কি বলতে হবে পাইতেই পারে না। কিন্তু এই কথাটা কি ঠিক? আমাকে কাস্টিং থেকে বাদ দেওয়া হয়েছে, আমি এই সিনেমায় আর কাজ করছি না। আসলে কি হয়েছে উরি, মানে তোমার অ্যাক্টিংটা না খাপে খাপ হয়েছে না, মানে প্রপার হয়েছে না। মানে আমি একজন অ্যালেক্স মালিক খান, ওস্তাদ রায়হান খানের শিষ্য। আমি তো ভাই কোনো কিছু আপোষ করতে পারি না, তাই না? এই সিনেমা শুরু হওয়ার আগে আপনি আমার সাথে স্ক্রিপ্ট রিহার্সাল করেছেন। ইভেন আমরা যখন স্টার্ট করি আপনি আমাকে বলেছেন আমি খুব ভালো অ্যাক্টিং করছি। আজকে অল অফ আ সাডেন আপনার মনে হচ্ছে আমি কিছুই করতে পারছি না, আমার অ্যাক্টিং ঠিকঠাক হচ্ছে না। আর আপনি অ্যালেক্স মালিক খান, রায়হান খানের শিষ্য, আপনি কোনোভাবেই আপোষ করতে পারবেন না আমাকে নিয়ে। আসলে তোমার অ্যাক্টিং উড়ি এখন কিছু হচ্ছে না। আমাকে এইভাবে সিনেমা থেকে বাদ দিতে পারলো? এভাবে আমার অ্যাক্টিং হচ্ছে না, এই অজুহাতে আমাকে বাদ দিয়েছে। এটা তো আমার জন্য অপমান, চরম অপমান। প্রমাণ হয়েছে, তোমরা দমকা দমকের কারণে প্রমাণ হয়েছে, কিন্তু তার চোখটা তো দেখছি আমি, তার চোখ দুইটা কইছে যে সে মিছা কথা কইতাছে না। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি।